বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা ত্রিকোণমিতি এর 4 নং ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এবং গাণিতিক সমস্যার সমাধান করব। tan 75 ডিগ্রির মান আমাদের বের করতে হবে। এটাকে লেখা যাবে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা লেখা যাবে। তাহলে একে আমরা লিখতে পারবো, সূত্র আছে, সেটা হচ্ছে tan a প্লাস b। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে একইভাবে tan a প্লাস b সেটা হলো tan a প্লাস tan b আর 1 মাইনাস tan a tan b। আচ্ছা, tan 45 ডিগ্রির মান 1, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আচ্ছা, এখন এই মানগুলো বসাবো। 1 প্লাস 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1 গুণ কি √3 মান বসানো হয়েছে। তাহলে কি দাঁড়াইলো? উপরে লসাগু √3 প্লাস 1 আর নিচে লসাগু কি হবে, সেটা হচ্ছে √3 মাইনাস 1। আচ্ছা, এইটাকে লেখা যায়, লবে থাকবে √3 প্লাস 1 আর হরে হচ্ছে √3 মাইনাস 1। তাহলে কি হবে যে উভয় পক্ষে হর এবং লবে √3 প্লাস 1 গুণ করব। √3 প্লাস 1, এখানে √3 প্লাস 1 আর নিচেও √3 মাইনাস 1, √3 প্লাস 1, মানে হর এবং লবে √3 প্লাস 1 গুণ করা হয়েছে। তো এটাকে লেখা যাবে √3 প্লাস 1 হোল স্কোয়ার আর এখানে a প্লাস b a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর নিচে 3 মাইনাস 1। তার উপরে হবে 3 প্লাস 2√3 প্লাস 1 আর নিচে 2, 4 প্লাস 2√3 আর নিচে কত 2, 2 কমন নাও, 2 প্লাস √3 ভাগ হচ্ছে কত 2, এটা বাদ যাবে, কি হইল 2 প্লাস কি √3। এটাই হয়েছে অ্যান্সার। এই মানটা আমরা এভাবে করব। আচ্ছা, তারপরে 2 নম্বর যে প্রশ্ন, সেটা একটু তোমরা লক্ষ্য করো। 2 নম্বর গাণিতিক সমস্যা, সেটা হলো tan b 1/3 হলে sin 2b এর মান নির্ণয় করো। এইটা প্রশ্ন। tan b 1/3 হলে sin 2b এর মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করতে যাচ্ছি। যে লেখো যে দেয়া আছে tan b 1/3, tan b দেয়া আছে 1/3। আচ্ছা, তাহলে আমরা প্রদত্ত রাশি যে আছে, প্রদত্ত রাশি sin 2b, তো এখন sin 2 থিটার একটা সূত্র দেখো। sin 2 থিটার সূত্রটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 2 sin থিটা, সরি 2 tan থিটা, 2 tan থিটা 1 tan থিটা। এই সূত্রটা আবার জানতে হবে। 2 tan থিটা
একটু ক্লিয়ার করে লিখে দিই, 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা সূত্র। তাহলে এইটাকে সাইন 2 বিটা লিখতে পারবো, 2 tan বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা। তাহলে এটাকে আমরা কি করব, মান বসালেই হবে 2 tan বিটার মান হচ্ছে 1/3 আর 1 প্লাস এটা হচ্ছে 1/3 স্কয়ার। তাহলে 2/3 1 প্লাস 1/9, তাহলে কি লেখা যায়, 2/3 9, 9 প্লাস 1 মানে 2 এখানে 9 কত 8, 3 এটা কত 4, এটা 3 হবে 3 আর 4 অর্থাৎ, আর এখানে 9 প্লাস, এদিকে লক্ষ্য করো যে 2/3 ইন্টু 9 কত 10, তাহলে কত 3 আর এখানে কত 5, অর্থাৎ 3/5, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে যে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব সেটা হচ্ছে যে 3 নাম্বার সমস্যা। আমাদের দেখাতে হবে tan 20 ডিগ্রি, tan 25 ডিগ্রি, আবার tan 20 ডিগ্রি, tan 25 ডিগ্রি ইকুয়াল টু 1। এইটা আমাদের দেখাতে হবে, মানে আমরা জানি উত্তর, আমরা জানি কি জানি সেটা হচ্ছে tan 45 ইকুয়াল টু, এটা আমরা জানি 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটাকে লেখা যাবে tan 25 ডিগ্রি, এটা 1 লেখা যাবে। আচ্ছা, তাহলে tan a প্লাস b সূত্র, tan a tan b 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1, এটা লেখা যাবে। আচ্ছা, তারপর এখন আমরা কোনাকুনি গুণ করি, tan 25 tan 21 মাইনাস tan 25 tan 20 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তারপরে যে আমরা লিখতে পারবো tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি বাম পাশে নিয়ে আসছি, tan 20 ডিগ্রি প্রমাণিত। এরপরে আমরা 4 নম্বর যে সেটা কি আমরা সমাধান করব। যদি প্রশ্নটা এভাবে, যদি tan আলফা tan বিটা ইকুয়াল টু a cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু b হলে প্রমাণ করে যে আলফা মাইনাস বিটা 1/a 1/b, এটা আমাদের দেখাতে হবে। tan আলফা মাইনাস tan বিটা a cot বিটা মাইনাস cot আলফা b হলে আমাদের দেখাতে হবে cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a প্লাস b। উত্তর যে দেয়া আছে লেখো,
দেয়া আছে যে কট বিটা, এটা দেয়া আছে বি, এটা দেয়া আছে। তাহলে কট বিটা মাইনাস কট আলফা এটা, এবং দেয়া আছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু, এই দুটো জিনিস দেয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারবো কট বিটা মাইনাস কট আলফা। লক্ষ্য করো যে কট বিটা মাইনাস কট আলফা, তাহলে আমরা এখান থেকে আসি, গাণিতিক সমস্যাটা এখান থেকে আমরা করি যে 1 মাইনাস কট আলফা, কট আলফা মাইনাস 1 বাই কট বিটা, মানে এদিকে সহজ হবে, এভাবে আমরা করি। টেন যে মানটা সেটা হচ্ছে 1 বাই কট আলফা, টেন বিটা 1 বাই কট বিটা। তাহলে এখানে লক্ষ্য করলে আমরা লসাগু যদি করি কট আলফা কট বিটা, তো এখানে লসাগু করলে যে কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু কত, এ। বা লক্ষ্য করো কট মাইনাস কট আলফার মান হচ্ছে বি, তাহলে লেখা দেবে কট আলফা কট বিটা ইকুয়াল টু এ। অতএব কট আলফা কট বিটার যে মানটা সেটা আমরা লিখতে পারবো বি বাই এ লেখা যাবে। এখন লেখো লেফট হ্যান্ড সাইড কট আলফা মাইনাস বিটা, কট এ মাইনাস বি সূত্র, কট এ কট বি প্লাস 1 আর নিচে কট বিটা কট আলফা। আচ্ছা, তাহলে এটাকে বি বাই এ প্লাস 1 আর নিচে লেখা যাবে কট বিটা মাইনাস কট আলফার মান হচ্ছে শুধুমাত্র বি। তাহলে বি উপরে দুই লসাগু এ হবে কি এ প্লাস বি, কি দাঁড়াইলো এ প্লাস বি বাই কত এ বি। তাহলে লিখতে পারবো এ বাই এ বি প্লাস বি বাই এ বি, অর্থাৎ 1 বাই বি 1 বাই এ প্রমাণিত। এরপরে 5 নম্বর যে অঙ্কটা আমরা করব, যে গাণিতিক সমস্যাটা করব, সেটা হচ্ছে যদি কট আলফা কট বিটা এ আবার ট্যান আলফা ট্যান বিটা যদি বি হয় এবং আলফা প্লাস বিটার মানটা যদি থিটা হয়, তাই প্রমাণ করো যে এ মাইনাস বি ট্যান থিটা এ বি। তাহলে এখন দেয়া আছে
cot alpha cot beta equal to a, আবার দেয়া আছে tan alpha equal to কত b, অতএব লেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে 1 নং থেকে আমরা লিখতে পারি cot alpha পরিবর্তে 1 বাই cot থিটা মানে 1 বাই tan থিটা মানে tan alpha tan বিটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে লসাগু করো tan alpha tan বিটা tan বিটা tan alpha tan বিটার মান b, আর এখানে লেখা যাবে tan alpha tan বিটা ইকুয়াল টু কত a, অতএব tan alpha tan বিটা ইকুয়াল টু b বাই a, এটার নাম তুমি 3 নাম্বার। অতএব লেখো লেফট হ্যান্ড সাইড কি a মাইনাস b tan থিটা, তাহলে লেখা যাবে a মাইনাস b, থিটার পরিবর্তে আমরা আলফা প্লাস বিটা লাগবে, কারণ আমাদের আছে থিটা ইকুয়াল টু, আমরা জানি যে থিটা সমান লেখা যাবে আলফা প্লাস বিটা। তাহলে a মাইনাস b যে tan a প্লাস b সূত্র হচ্ছে tan a tan b on মাইনাস tan a tan b, এটা সূত্র tan a প্লাস b সূত্র tan a tan b 1 প্লাস 1 মাইনাস tan a tan b। তাহলে a মাইনাস b tan আলফা প্লাস tan বিটার মান হচ্ছে b, উপরে হবে 1 মাইনাস এইটার মান হচ্ছে b বাই a, অর্থাৎ tan আলফা tan বিটা হচ্ছে কি b বাই a হবে। তাহলে কি দাঁড়াইলো a মাইনাস b ইন্টু উপরে b আর নিচে a, আর এখানে কি হবে a মাইনাস b। আচ্ছা তাহলে কি দাঁড়াইলো যে a মাইনাস b ইন্টু এ বি বাই এ মাইনাস বি, এটা হবে কিন্তু। তাহলে এটার বাদ যায়, দেখো এ মাইনাস বি বাদ যাবে, কি হবে এ বাই বি, মানে এ বি আসলো। তাতে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু কি এ বি, এটাই প্রমাণিত। এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।